পুরোটা পড়ে ফেলছে, সূরা ফাতিহা পড়ে নাই, নামাজ হবে? এত বড় একটা সূরা পড়লো 3 পারা, তারপর নামাজ হবে না। কারণ কি? উম্মুল কিতাব, কিতাবের মেন যেটা সেটা পড়ি নাই। উম্মুল কিতাব, কিতাবের মূল যেটা সেটা পড়ি নাই। উম্মুল কিতাব, কিতাবের মা যেটা সেটাই পড়ি নাই। কেউ মার সেবা করলো না, কিন্তু দুনিয়ার সমাজের সমস্ত মহিলাকে একটা করে শাড়ি কিনা দিছে, একটা করে কাপড় কিনা দিছে, কি বলেন সব পাইবে না? বিন্দু পরিমাণ সব পাবে না, কারণ মার সেবা আগে রয়েছে, সিরিয়াল আছে সেবা, প্রত্যেকটা কাজের উপর সিরিয়াল আছে। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে নাজিল করেছেন এবং সর্বপ্রথম একে আলাদা একটা দরজা দিয়ে নূর হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন এবং নবী বলেছেন এর চাইতে আরো কোনো দামি সূরা কোরআনে হতেই পারে না। এবং এই সূরার নাম সূরাতুশ শিফা, উম্মুল কিতাব, আরো অনেক নাম রয়েছে, অনেক বরকত রয়েছে। এই জন্য আমরাও চেষ্টা করব আল্লাহ পাকের কোরআনের বরকত নেওয়ার জন্য, সূরা ফাতিহাকে ব্যবহার করার জন্য, নামাজও করব এবং এই সূরা ফাতিহা সকলকে শুদ্ধ করব। করব তো ইনশাআল্লাহ। সূরা ফাতিহাও শোনাবেন এই ইমাম সাহেব বা কোনো একজন ছাত্রকে শোনাবেন যে আমার সূরা ফাতিহাকে শোনাবেন যে আমার সূরা ফাতিহা শুদ্ধ আছে কিনা। কারণ নামাজ ভাঙার কারণ অনেকগুলো আছে। স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে কবিতা আকারে শেখানোর জন্য আমরা বলি নামাজ ভাঙার কারণ 19টি, কবিতা আকারে শেখানোর জন্য। সেই 19টার ভিতরে সর্বপ্রথম নামাজ ভাঙার কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া মানে কি? ভুল পড়া। নামাজে কি পড়া? ভুল পড়া। অতএব আপনি ভাবতেছেন উদ্যুক্ত ভুল করে আমার নামাজ হবে না, নামাজ পড়বো না। না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আর যেটা ভুল আছে এটা শুদ্ধ করার চেষ্টা করেন। নামাজ ছাড়া যাবে না। আপনি নামাজ পড়তে থাকেন, শুদ্ধ করার চেষ্টা করেন, কিন্তু ভাবতেছেন না শুদ্ধ করবো না, যা আছে তাই, তাহলে আবার হবে না। অশুদ্ধ আছে, নামাজ শুদ্ধ করার জন্য যতটুকু চেষ্টা আপনার তরফ থেকে করার দরকার আপনি করে যান। আপনার যার কেউ রিক্সা চালায়, কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ অন্যান্য কাজে কর্মকর্তা, এই ফাঁকে একটু সময় বাইর করেন যে আমার এটা ঠিক করাই লাগবে এবং নামাজ পড়তে থাকেন। এই ঠিক করতে করতে যদি আর ঠিক নাও হয়, এর আগে যদি মারা যান, আল্লাহ পাক আপনার নামাজও কবুল করবে, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। আর যদি ভাবেন না আগে ঠিক ঠিক করে পরে নামাজ পড়বো, তাহলে চলে যাবেন, কিন্তু হিসাব সব করে দেওয়া লাগবে। নামাজ পড়ে যাবেন এবং শুদ্ধ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়ায়া খেয়াল করবেন কি বলতাছি আল্লাহকে। আল্লাহ পাক 7 আয়াত দিয়া সূরা ফাতিহাকে সাজাইছে। আয়াত কয়টা? 7টা। 7টা আয়াত আল্লাহর প্রশংসা। মাঝখানের একটা আয়াত আল্লাহ এবং বান্দার মাঝখানের দুই অবস্থান, আর শেষের 3টা আয়াত শুধু বান্দা আল্লাহর কাছে চাইছে। প্রথম 3 আয়াত শুধু আল্লাহর জন্য, শেষের 3 আয়াত শুধু বান্দা চাইছে, মাঝখানের একটা আয়াত আল্লাহ এবং বান্দার মাঝখানে। এই 7টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সাজাইছে। প্রথম আয়াতই যখন বান্দা নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা আয়াতটা শেষ করতে দেরি, সাথে সাথে আল্লাহ পাক আরশ আজিম থেকে বান্দার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলে হামিদানি আব্দি, ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলে তোরা বলছো যে এরা নাকি মারামারি করবে, কাটাকাটি করবে, গুনাহগারি করবে, আমার কথা শুনবে না, তাকায়া দেখ সব রাইখা আইসা ওই যে নামাজে দাঁড়ায় কি বলতেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আলামিনের নূরের উচ্চারণ শেষ হওয়ার আগে আল্লাহর তরফ থেকে এর উত্তর আইসা পড়ে হামিদানি আব্দি, আমার প্রিয় বান্দা আমার প্রশংসা করতেছে, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম। এইটা খেয়াল করবেন যে আমি কি বলতেছি। আলহামদু সকল প্রশংসা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি বিশ্ব জগতের এই রব আর বিশ্ব জগতের প্রতিপালক, এই ব্যাখ্যা করলে আজকে আর কুলাইবে না। অনেক ঘটনা আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কত জাত আর কত প্রাণী আর কত খাদ্য রাখছেন। এমন এমন মাছও আল্লাহ তাআলা বড় বড় সমুদ্রে রেখে দিয়েছেন যে সমুদ্রের একদিনের খাবারও সারা দুনিয়ার মানুষ খায়, কিন্তু তার এক লোকমার খাবার। আল্লাহ তাআলা তারও রব্বুল আলামিন, তারও রব তিনি। আপনারা আমরা বলতেছেন কই হুজুর এত চেষ্টা করলাম, তিনি আমাদের রব, কই অভাবই তো পুরাইল না, অভাবই তো যাচ্ছে না, অভাবই তো যাচ্ছে না। তাই অভাব তো আল্লাহ তাআলা রিজিক সবাইকে দিছে, অভাব তো আমি টাইনা আনছি কপালে, আমি টাইনা আনছি। আমি একটা উদাহরণ আজকে বের করেছি যে মনে করেন কিভাবে টাইনা আনছি। আমরা যারা কাজ করতেছি, কামাই করতেছি, আমরা অনেক টাকা যেটা বেহুদা, না নিজের দেখে লাগে না কারো উপকারে লাগে, এমন টাকা নিজের জীবনে অনেকে নষ্ট করে দিয়েছি। সেই টাকাটা যদি আমি অনেকেই সংগ্রহ করতাম, আপনিও একটা বাড়ির মালিক হয়ে যেতেন, আপনিও একটা ভালো প্রতিষ্ঠান হয়ে যেতেন, কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি। যদি মনে করেন বিড়ি খাই, যারা ধরেন সিগারেট খাই, সিগারেট কিসের খাবার, এর ওয়াজ কিন্তু আরেকদিন করছিলাম। সিগারেট কোন জায়গার খাবার বলেন তো? কোন জায়গার খাবার?
এই জাহান্নামের খাবার এটার কোয়ার আজকে করবে না, কোরআনে এক জায়গায় আছে যে আল্লাহ জাহান্নামীকে জাহান্নামের খাবার দিবে, যেই খানা খাইলে পেটও ভরে না, তৃষ্ণাও নিবে না, পেটও ভরে না। তো এমন খাবার কোনটা বলেন তো? খাইলে বলে পেটও ভরে না, তৃষ্ণাও নিবারণ করে না। মুফাসসিরিনরা দেখছেন সেটা হলো বিড়ি আর সিগারেট। এটা খাইলে কারো পেটও ভরে না, কারো তৃষ্ণারও নিবার হয় না, তাই এটা হলো জাহান্নামের খাবার। এটা কিসের খাবার? মনে করেন রব্বুল আলামিন তিনি রব, আপনি এত চেষ্টা করেও এখন বাল বাচ্চা নিয়ে চলতে পারেন না, কেন চলতে পারেন না? আপনি যে টাকা নষ্ট করছেন আপনার কারণে আপনি চলতে পারেন না। আপনি চেষ্টা করলে পারতেন। মনে করেন যারা অনেক লোক আছে রিক্সা চালায়, কিন্তু এক প্যাকেট সিগারেট তার কাছে একদিনে কিছুই না, আছে না? নাই এমন গার্মেন্টস শ্রমিক অনেক ভাইরা আছে, রাগ করেন না, যারাই খান একটু ভাবেন, এক প্যাকেট সিগারেট একদিনে চলে যায়, আছে না? নাই এমন অনেক কষ্ট করে কামাই করে, একদিনে এক প্যাকেট সিগারেট নাই। একটা সিগারেটের দাম যদি 10 টাকা হয়, এক প্যাকেটে যদি 20টা সিগারেট থাকে, কত টাকা হয়? কত টাকা হয়? 200 টাকা দিয়ে একদিনে কয়টা ইট পাইবেন বলেন তো? কয়টা ইট পাবেন? একটা ইট 10 টাকা করে হলে কয়টা ইট পাবেন? 20টা ইট পাবেন। একটা সিগারেট খাইলেন না একদিন, কয়টা ইট কিনতে পারবেন? 20টা ইট। 20টা ইট যদি কেউ 1 মাস সিগারেট খাওয়া বাদ দিয়ে 20টা করে ইট কিনে, কয়টা ইট হবে বলেন তো? 600। কয়টা ইট হবে? 600 ইট হবে। এবার যদি আপনি 1 বছর বিড়ি খেলেন না, সিগারেট খেলেন না, একটু কষ্ট করে রইলেন যে খাবো না, বাল বাচ্চার জন্য, নিজে একটু ভালো চলার জন্য হুজুর এটা ইট কিনতে গেছে, ইট কিনবো আসছে দিকে, অথবা ইটের জন্য এক জায়গায় জমা রাখুন। 1 বছরে করা হবে বলেন তো? 1 বছরে 7200 ইট হবে। কত ইট হবে? 7200। 7200 যদি 5টা বছর যদি কষ্ট করতে পারেন খালি, 5 বছরে 5 7 35 আর 1000 36,000 ইট হবে। বলেন তো 36,000 ইট দিয়ে একটা বাড়ি করা যাবে কি যাবে না? যাবে। হাসায় কি যাবে? হ্যাঁ যাবে তো। এই যে কত বড় একটা ছাদ, এমনকি 36,000 ইট লাগছে। হ্যাঁ কেউ মনে করে ছাদ দিলাম না, শুধু 3 সিট করে থাকবো, 36,000 ইট দিয়ে কয়টা রুম করে যাবো? যারা বাড়িওয়ালা আছেন তারা তো জানেন 36,000 ইট দিয়ে কম রুম করা যাবে? আপনি যদি খালি 5 বছর বিড়ির টাকাটা বসে রাখতেন, যেটা আমি নষ্ট করবো না, আমার সন্তানের জন্য রাখবো, আমার ভবিষ্যতের জন্য রাখবো, এখন নিজে বিড়ি খেয়ে ধ্বংস করছেন আর বলতেছেন রব্বুল আলামিন কই? আল্লাহ রব, জীবনটা দিয়ে ফেললাম, আজ পর্যন্ত একটা রুমের মালিকও হইতে পারলাম না, বাল বাচ্চা মানুষের কাছে হাত পাতে পড়ালেখা করার টাকা নাই না। আল্লাহ তো সবার রব, আল্লাহ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, কাউটা কেউ নষ্ট করছে আর কেউটা নষ্ট করে নাই। যে এটাকে বুঝা শুনে গুছিয়ে রাখছে, 2 টাকা বিড়ির টাকাটা দিও, একদিন সে একটা বাড়ির মালিক হয়ে তার বাল বাচ্চা সহ নিয়ে পরিবার নিয়ে সুন্দর চলতেও পারে, আর 10 জনকে সে চালানোর মতো যোগ্যতা রাখে। ঠিক না বেটি? তিনি হলেন রব্বুল আলামিন। প্রত্যেকটা মানুষকে তিনি রিজিক দান করে, কিন্তু কারো রিজিক কেউ বিভিন্ন জায়গায় চলে যায়। অনেকে একসাথে 1 কোটি টাকা পাইবে এই আশায় প্রতিদিন 200 টাকা করে কেসুরের জন্য বাজেট রাখছে, আছে না নাই? হ্যাঁ এই এলাকায় অভাব নাই, অনেক আছে, কেসুরের জন্য ডেলি 200 টাকা বাজেট রাখছে যে একসাথে 1 কোটি পাবো, কিন্তু জীবন শেষ। 1 কোটি তো দূরের কথা, সন্তানের মারা যাওয়ার পরে সন্তান পাড়া দিবে একটু জায়গাও রেখে যেতে পারে নাই, কিন্তু কিছুই হয় নাই। ওই দেখা যায় 1 কোটি মানুষের এরকম ধ্বংস হয়েছে, একজন মানুষে কিছু একটা পাইছে, সে আসে আবার 200 কোটি লাগছে এর পিছনে, যে একজনে পাইছে এরকম 5 লাখ, আমিও কোটি করতে 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 সব শেষ। আর দোষ দিতেছে যে রব্বুল আলামিন, তিনি কেমন রব, এত চেষ্টা করলাম কই কিছুই তো পারলাম না, খালি দুঃখ আর কষ্ট আসে। এরকম আছে না নাই? আজকে থেকে রিক্সাবাদী করে চলেন, অতিরিক্ত যে জিনিসগুলো নষ্ট করি আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, তখন দেন রব্বুল আলামিন আসলে কি রবে কি দিচ্ছে কি দিচ্ছে না। তিনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। ইচ্ছা ছিল মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যাবো, অনেক সুন্দর একটা আলোচনা ছিল, 15 জায়গায় আজকের আলোচনা করবো না। বিসমিল্লাহর যেই কথাগুলো বললাম এর উপর আমল করবো। সূরা ফাতিহার যে আমলগুলো রয়েছে আমলগুলো করবো। সূরা ফাতিহা সবাই শুদ্ধভাবে শিখবেন। আগের সপ্তাহে কিন্তু হঠাৎ একটু দাঁড় করাম যে আপনি আমার শোনা, কেউ ভয় পায় না যে আমার হুজুরে কিছু বলে কিনা, না কিছু বলবো না, একটু শুনলাম তোর থেকে, তাই তো বুঝলাম যে, কারণ আমাদের তো এটা দায়িত্ব আছে। আমি কিন্তু এই কথাটা আরো কয়েকবার বলছি, একটা ইমামের দায়িত্ব খালি মাস শেষে বেতন নেওয়া, বছর নামাজ পড়া, ওই নিজের বাড়িতে বসে থাকবে এটা না। একটা ইমামকে যদি আল্লাহ এটাও জিজ্ঞাসা করে যে তোমার 100 মুসল্লির ভিতরে একটা মুসল্লি এমন ছিল যে সূরা ফাতিহা কিন্তু পারতো না, সে একা যখন নামাজ পড়তো তার নামাজই হইতো না, তার খোঁজ একদিনও নিচ্ছে কিনা। তো প্রত্যেকের যদিও না পারে একটু চেষ্টা তো করা যেতে পারে যে আল্লাহ একজন শুনছিলাম, সেই বয়ে আরো 100 জন শিখে লাইছে, যদি আমার দাঁড় করায় এতটুকু চেষ্টা তো করা যাবে। আমার মুসল্লিরা না অজু পারে কিনা, আপনারা বিশ্বাস করবেন না, এখনো অনেক মানুষ আছে যদি দাঁড় করাই, সবাই না, অনেক মানুষ এমনও আছে যে বাল বাচ্চা বিয়া দিয়ে লাইছে, নাতি হয়ে গেছে, যদি দাঁড় করে জিজ্ঞাসা করি বলেন তো ফরজ গোসলের ফরজ কয়টা, দেখুন 50টা কয়ে নেবো, কিন্তু অরিজিনাল ফরজ সে জানেও না কোনটা।
জানেও এমন লোক এখনো আছে, সেটার দায়িত্ব কিন্তু আমাদের ইমামদের। আমরা এগুলো শেখানো দরকার। মোহতারাম হাজিরিন, সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমরা করব। আর সূরা ফাতিহার যে আমলগুলো বললাম এগুলো করব। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আর রহমান রহিম আর মালিক, এখানে অনেক সুন্দর একটা মজার আলোচনা আছে। ইনশাআল্লাহ এখন আর সময় নাই, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে সামনে শুরু করব। আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যাদের জায়নামাজ আছে, আমাদের পুরোটা একটু সিম্পল দিতে পারি নাই, তারা যদি হেল্প করে যে এখানে সিম্পল নাই, ওখানে তারা জায়নামাজ দিয়ে দাঁড়ালে সুবিধা হবে। যাদের জায়নামাজ নাই তারা সিম্পল দাঁড়াইতে পারে। নাম দিতে পারেন জন্য। তো আল্লাহ তাআলা প্রথম জুমা পড়াইলেন,
এই ঘরের ভিতরে ইনশাল্লাহ একসময় আরও সুন্দর হবে, ইনশাল্লাহ আরও ভালো লাগবে। আল্লাহ তাআলা যদি মসজিদকে কবুল করে নেন, আমিন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ যা যারা ইসলামে যে যতটুকু আসছেন সহযোগিতা করেছিলেন, আল্লাহ সকলের দান কবুল করে। আমরা কাতারে একজন করে একটু উঠে গেলে ভালো হবে, গান বাক্সরে এখনো ইয়া করে নেই তো, এক একজন করে একটু দাঁড়ায় যায় এক এক কাতারে। আর মোট একটা দান বাক্সের সামনে কাতার আছে, এটা ছেড়ে আছে। দুই একটা যেগুলো দেওয়া হচ্ছে দান বাক্সগুলো তো ছেড়ে দেয়। এগুলো দিয়ে দিন তারপর